সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে সৃষ্টির সবথেকে শ্রেষ্ঠ জিনিসটি আল্লাহ তাআলা এই উম্মতকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহর সৃষ্টির মধ্যে যেটা সবথেকে উত্তম, সবথেকে সেরা, সবথেকে মর্যাদা সম্পন্ন, সেটাই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। যেমন যদি বলি 365টা রাতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠতম রাত হচ্ছে লাইলাতুল কদর। কোন রাত্রি? লাইলাতুল কদর। এই রাতের মর্যাদা আল্লাহর কাছে 1000 মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। আমি একা একা বলবো, কেমন? অন্যান্য নবী রাসূলদের উম্মতেরা 1000 বছর ইবাদত করলে, 1000 রাত্রি ইবাদত করলে যে সওয়াব হবে, এই উম্মত যদি ওই রাত্রিতে আল্লাহর নৈকট্য এবং সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রাত্রিতেই উম্মতকে সেই পরিমাণ মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এই মর্যাদা, এই শ্রেষ্ঠত্ব, এই দাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন, কোন নবী রাসূলদের ভাগ্যে এমন সৌভাগ্য দান করেন নাই। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সম্মানিত সুধী, এরপরে সমস্ত নবী রাসূলদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ, সবথেকে মর্যাদা সম্পন্ন, সবথেকে সেরা যাকে আল্লাহ তাআলা বানিয়েছেন নবী হিসেবে, রাসূল হিসেবে, তার নাম হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই মহামানব, সেই শ্রেষ্ঠতম রাসূল আল্লাহ তাআলা এই উম্মতকে দান করেছেন। সুবহানাল্লাহ। আবার আসমান থেকে মানবতার জন্য যত কিতাব নাযিল হয়েছে, হয়েছে না? হয়েছে কিনা বলেন? সমস্ত আসমানি কিতাব সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? শুধু কোরআন না, আল কোরআন। বলেন সেই কিতাবের নাম কি? আল কোরআন। সেই কিতাবটাও আল্লাহ তাআলা এই উম্মতকে দান করেছেন। আবার উম্মতের মধ্যে, ফেরেশতাদের মধ্যে যত কোটি আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা মণ্ডলী আছেন, সবথেকে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন ফেরেশতার নাম হচ্ছেন হযরতে জিবরিল আলাইহিস সালাম। সেই ফেরেশতার সাথেও এই উম্মতের সম্পর্ক আছে না নাই? আল্লাহর পক্ষ থেকে নবুয়তি জীবনে 23 বছরে মানবতার প্রয়োজনে অল্প অল্প করে রাসূলের কাছে যিনি কোরআন নিয়ে এসেছেন, বার্তা নিয়ে এসেছেন, ওহী নিয়ে এসেছেন, তিনি হচ্ছেন হযরতে জিবরিল আলাইহিস সালাম। আবার উম্মতের মধ্যে সবথেকে দামি, উম্মতের মধ্যে সবথেকে সেরা উম্মত, সবথেকে বাছাই করা উম্মত যিনি হচ্ছেন, এই উম্মতের সেরা মানুষ হচ্ছেন সমস্ত সাহাবায়ে কেরাম। আর সমস্ত বাছাইকৃত সাহাবায়ে কেরামদের মধ্য থেকে শ্রেষ্ঠতম সাহাবীর নাম হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এই উম্মতের মধ্যে সেরা মানুষ কারা? সাহাবায়ে কেরাম। বলেন কারা? এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ কারা? তারা রাসূলকে ঈমানের সাথে দেখার সৌভাগ্য অর্জন করেছেন। আবার সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে শ্রেষ্ঠ যিনি, তিনি হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর যত সৃষ্টি, শ্রেষ্ঠ, সবথেকে দামি, মর্যাদা সম্পন্ন যত সৃষ্টি আছে, সবগুলো আল্লাহ তাআলা এই উম্মতকে দিয়েছেন। অথচ আমরা আল্লাহর কাছে চাই নাই। আমরা কি চেয়েছি যে আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়ে পৃথিবীতে পাঠাও? এই দোয়া করা সুযোগ হয়েছে? আল্লাহ তুমি আমাকে এমন কিতাবের অনুসারী বানাও যে কিতাবের একটা হরফ উচ্চারণ করলে 10টা নেকি পাওয়া যায়। আমরা কি দোয়া করার সুযোগ হয়েছে? হয় নাই। আমরা কি আল্লাহর কাছে কথা বলার সুযোগ হয়েছে যে আল্লাহ তুমি আমাদেরকে সবে কদরের মতো এমন একটা রাত্রি দান করিও? সুযোগ হয়েছে? না চাইতেই আল্লাহ তাআলা আমাদেরকে সব দিক থেকে বাছাই করা, সব থেকে উত্তম জিনিসগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এই উম্মতের মধ্যে সব থেকে উত্তম মানুষ, সব থেকে সেরা মানুষ হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন तमाम জগৎ সমূহের সমস্ত নবী এবং রাসূলদের মধ্য থেকে সমস্ত
বান্দাদের মধ্য থেকে, বান্দীদের মধ্য থেকে এমন এমন ব্যক্তিগুলোকে বাছাই করেছেন, নির্বাচিত করেছেন, সিলেক্টেড করেছেন, কেবলমাত্র যারাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। আল্লাহর নবীজির সাহাবায়ে কেরাম হলেন সৃষ্টির সমস্ত মানব মণ্ডলীর মধ্য থেকে বাছাই করা, কি করা বলেন, বাছাই করা ব্যক্তি। তাম পৃথিবীর সমস্ত মানুষের আমল নামাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্য থেকে এমন এমন সাহাবী যারা রয়েছেন, যাদের এক রাত্রির আমলকে যদি এক জায়গায় রাখা হয়, আর তামাম উম্মতের আমলকে যদি এক পাল্লা রাখা হয়, আল্লাহর কাছে তামাম উম্মতের চাইতে নবীজির একজন সাহাবীর এক রাত্রের আমলের মর্যাদা অনেক ভারী হয়ে যাবে। সমস্ত মানুষের, সমস্ত উম্মতের আমলকে যদি এক জায়গায় রাখা হয়, এক পাল্লায় মাপা হয়, আর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর এক রাত্রের আমলকে যদি এক পাল্লা রাখা হয়, এক দিনের কুরবানি, এক মুহূর্তের কুরবানিকে যদি এক পাল্লা রাখা হয়, সমস্ত উম্মতের আমলের চাইতে আল্লাহর কাছে ওই সাহাবীর আমলের মর্যাদা অনেক দামি হয়ে যাবে। একটা উদাহরণ দিলে হয়তো বিষয়টা আরো সহজ হবে। বদরের ময়দানে 313 জন সাহাবী, ইসলামের প্রথম যুদ্ধ, সত্য মিথ্যার পার্থক্যকারী লড়াই, ওই লড়াইয়ের ময়দানে যে সমস্ত সাহাবায়ে কেরাম জিহাদ করার জন্য গেলেন, যুদ্ধ করার জন্য গেলেন, যদি সেই বদরের ময়দানে ওই 313 জন সাহাবী শাহাদাত বরণ করতেন, তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে এই কালিমা উচ্চারণ করার আর কেউ থাকতো না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি সেই দিন বদরের প্রান্তরে ওই 313 জন সাহাবী শহীদ হয়ে যেতেন, অথবা ওই 313 জন সাহাবী যদি ঘর থেকে বের না হতেন, শাহাদাতের তামান্না যদি অন্তরে না থাকতো, শহীদ হওয়ার মানসিকতা যদি না নিয়ে আসতেন, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে যদি শরীক না হতেন, তাহলে হয়তো আমি মুসলমান হতে পারতাম না, আমরা কেউ মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারতাম। তার মানে বোঝা গেল সমস্ত সেই সাহাবায়ে কেরামদের মধ্যে যারা বদরের ময়দানে অংশগ্রহণ করেছেন, ওই বদরের ময়দানে 313 জন সাহাবীর মধ্য থেকে একজন সাহাবীর ওই একদিনের 17 রমজানের শুধু ওই 17 তারিখের ওই একটা মাত্র দিন, একটা মাত্র রাতের আমল যদি এক পাল্লা রাখা হয়, আল্লাহর কাছে তামাম পৃথিবীর সব মানুষের চাইতে তার আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। কারণ তারা যদি ওখানে না যেতেন, তাহলে ইসলাম এ পর্যন্ত আসতো না, আমিও মুসলমান হতে পারতাম না, আমরা কেউ মুসলমান হতে। রাসূল নিজে বলছেন, লাম তু'বাদ ফিল আরদি, হে আল্লাহ, তোমার এই জমিনের মধ্যে তোমার ইবাদত করার জন্য আজকের পরে হয়তো আর কেউ থাকবে না। অতএব আল্লাহুম্মা নাসরুক মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা নাসরুক, আল্লাহ তোমার তরফ থেকে যে ওয়াদা দিয়েছো, যে সাহায্যের ওয়াদা দিয়েছো, তুমি তোমার ওয়াদাকে পূর্ণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাহাবায়ে কেরামের 313 জনের ক্ষুদ্র এই জামাতকে 1000 কাফেরের মোকাবেলায় বিজয় দিয়েছেন কিনা বলেন। আর ওই একদিনের একজন সাহাবী সামান্য সময়কে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর কাছে তামাম উম্মতের চাইতে ওই একজন সাহাবীর মর্যাদা, তার আমল আল্লাহর কাছে অনেক দামি হয়ে যাবে, ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবীর কথা আমি আপনাদের সামনে সর্বপ্রথম পেশ করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যারা সর্বপ্রথম ঈমান এনেছেন, হাতে গোনা কয়েকজন সাহাবী, যেই সময়টা ছিল অত্যন্ত দুঃসাধ্যকর, অত্যন্ত কষ্টকর। ইসলাম গ্রহণ করা মানে মুখের মধ্যে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা উচ্চারণ করা মানে হচ্ছে নিজের জীবনকে কাফেরের হাতে সুপর্দ করে দেওয়া। জেনে বুঝে, জেনে তারা কি কালিমার অর্থ বুঝতেন না? কথা কোন দেখেন, মক্কার কাফেররা কালিমার অর্থ বুঝতেন না? যারা নতুন ইসলাম গ্রহণ করতেন তারা কি কালিমার অর্থ বুঝতেন না? ঠিকই বুঝতেন। আর ওই সমস্ত সাহাবায়ে কেরাম জানতেন, বুঝতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে হাত রেখে বায়াত গ্রহণ করার মানেই হলো জেনে বুঝে নিজেকে নির্যাতনের মধ্যে ছেড়ে দেওয়া, জ্বলন্ত অঙ্গারের মধ্যে নিজেকে ছেড়ে দেওয়া। কালিমা উচ্চারণ করা মানে হচ্ছে নিজের জীবনকে শাহাদাতের ঈদগাহে শামিল করে দেওয়া। কালিমার এই বাণী উচ্চারণ করার অর্থ হচ্ছে জেনে বুঝে নিজের জীবনটাকে কাফেরদের হাতের মধ্যে ছেড়ে দেওয়া। উচ্চারণ করতে দেরি হবে আর কাফেরদের পক্ষ থেকে জুলুম আসতে দেরি হয় না, ঠিক কিনা বলে? সেই সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে মক্কার এই 13 বছরের দুঃসময়ে যেই মাহাতে গোনা কয়েকজন সাহাবী ঈমান গ্রহণ করলেন, 40 থেকে 50 জন সাহাবী, তাদের মধ্যে একজন সাহাবীর নাম হচ্ছেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতকে শক্তিশালী করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলেন, শপথ গ্রহণ করলেন, ওয়াদাবদ্ধ হলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেররা না পেয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা না পেয়ে, রাসূল যখন মদিনার পানে হিজরত করেছেন, খোঁজাখুঁজি করার পরে যখন তারা রাসূলকে আর পাই নাই, মনের মধ্যে তাদের খুব রাগ বেড়েছে নাকি কমেছে? 100 লাল উট পুরস্কারের ঘোষণা করা হয়েছে। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা আবু বকরকে পাওয়া যায় জীবিত অথবা মৃত, অথবা তাদের দুইজনের একজনের কল্লা হাজির করতে পারলে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। পুরস্কার ঘোষণা করার পরে মক্কার বড় বড় বীর পালোয়ান যোদ্ধারা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের হাত থেকে আমার নবীজি এবং তার সাহাবীকে হেফাজত করেছেন। না পাওয়ার কারণে খুঁজতে খুঁজতে যখন তারা পেরেশান হয়ে গেল, হয়রান হয়ে গেল, তাদের মেজাজ আরো উগ্র হয়ে গেল, তারা ক্ষিপ্ত হয়ে গেল, যার কারণে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তারা মক্কায় একা পেয়ে গেল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা একা পেয়ে গেল। পাওয়ার পরে খুবাইবের হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। হাত বেঁধে পা বেঁধে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মার শুরু করলো। এমন মারামার শুরু করছে, মক্কার উত্তপ্ত মরুভূমির মধ্যে প্রচন্ড গরমের মধ্যে চাবুক দিয়ে মারতে মারতে শরীর থেকে যেখান দিয়ে বাড়ি মারে সেখান দিয়ে তার চামড়া সহকারে উঠে আসে। যেখানে আঘাত করে, যেখানে মারে সেখান দিয়ে ঝরঝর করে রক্ত বের হয়। এরপরেও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার চাপ সৃষ্টি করার পরেও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুহূর্তের জন্য ঈমান থেকে নিজেকে সরাই নাই। শরীর থেকে রক্ত ঝরছে, শরীরকে উদাম করে ফেলা হয়েছে, উল্টা দিক থেকে হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। আর এই প্রচন্ড রৌদ্রের মধ্যে বালুর মধ্যে শোয়া দিয়া চাবুক দিয়ে মারা হচ্ছে, লোহার শিকল দিয়ে মারা হচ্ছে, বারবার চাপ সৃষ্টি করা হচ্ছে। খুবাইব, হয় ইসলাম ছাড়বি না হয় তোর এই নির্যাতন চলতে থাকবে, কোনটা করবি চিন্তা কর। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার একই কথা উচ্চারণ করে বলতেন, যার হাতে হাত রেখে একবার ঈমান এনেছি, বায়াত গ্রহণ করেছি, যেই দিন একবার গ্রহণ করেছি ওই দিনের মধ্যে এত স্বাদ পেয়েছি, এত মজা পেয়েছি, তৃপ্তি পেয়েছি, সেই দিন থেকে সামান্য মুহূর্তের জন্য আমি বিরত থাকব না। কাফেরদের মেজাজ আরো গরম হয়ে গেল, শাস্তির মাত্রা আরো বাড়াইয়া দিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নিয়ে গেল শুলে চড়াবার জন্য, ফাঁসিতে দেবে। তারা চিন্তা করলো ফাঁসি আরো পরে দেব, তার আগে আরেকবার মায়ের শুরু করি। আমার ভাইয়েরা, ইসলামের ইতিহাসের মধ্যে এসেছে, ইসলামের ইতিহাসের মধ্যে এসেছে
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বার চতুর্দিক থেকে ডান দিক থেকে ডান হাত বাঁধা হলো, বাম দিক থেকে বাম হাত বাঁধা হলো, পা বাঁধা হলো দুই দিক থেকে, এমন করে বাঁধা হলো। আর লোহার চিরুনি এনে লোহার চিরুনি দিয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে গেড়ে দিয়া সেই চিরুনি যখন টান মারলো, টানের সাথে হাড্ডি থেকে গোশতগুলো সঙ্গে সঙ্গে ছুটে এসেছে। লোহার চিরুনি দিয়া শরীর থেকে গোশতগুলো খুলে ফেলা হচ্ছে, জীবন্ত মানুষের কান কাটা হচ্ছে, নাক কেটে ফেলা হচ্ছে, আঙ্গুলগুলোকে হাতের আঙ্গুলগুলোকে খুলে হাতের আঙ্গুলগুলোকে কেটে ফেলা হচ্ছে, পায়ের আঙ্গুলগুলো খুলে ফেলা হচ্ছে, ডান হাত কেটে ফেলা হচ্ছে। আর পর্যায়ক্রমে ধাপে ধাপে তারা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, খুবাইব ইসলাম ছাড়বি নাকি নির্যাতন চালাবো? ছেড়ে দিয়েছেন? ইসলাম ছেড়ে দিয়েছেন? আমার বন্ধুগণ, আজ আমি আপনি যে ইসলামের দাবি করি, এই ইসলাম তো এত সহজে এই জমিনে কায়েম হয় নাই, এত সহজে ইসলাম দুনিয়া আসে নাই। ইসলাম এই পর্যন্ত আসতে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদেরকে এইভাবে কষ্ট করা লেগেছে। তাদের রক্তের বিনিময়, তাদের শাহাদাতের বিনিময়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়েছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, একটু চিন্তা করে দেখুন, একটা জীবন্ত মানুষের দেহ থেকে গোশত আলাদা করা হইলে কেমন লাগে বলেন? একটা জীবন্ত মানুষকে জীবিত অবস্থায় তার যখন দেহ থেকে কান কেটে ফেলা হয় তখন তার কাছে কেমন লাগে? একটা জীবন্ত মানুষের যখন নাক কেটে বিকৃত করা হয় তখন তার কাছে কেমন লাগে? একটা জীবন্ত মানুষকে জীবিত অবস্থায় যখন তার হাতকে দেহ থেকে আলাদা করা হয় তখন তার কাছে কেমন লাগে? একটা জীবন্ত মানুষের পা যখন তার দেহ থেকে কূপ দিয়ে আলাদা করে দেওয়া হয় তখন কেমন লাগে? আপনি একজন মানুষকে হঠাৎ করে গুলি করে মারলে হঠাৎ মরে যাবে, ঠিক কিনা বলেন? একজন মানুষকে জবাই করে দিলে সঙ্গে সঙ্গে কিছুক্ষণ ছটফট করতে মারা যাবে। কিন্তু একটা মানুষের ধীরে ধীরে পর্যায়ক্রমে ক্রমান্বয়ে যখন তার নাক কাটবে, কান কাটবে, চোখ তুলে ফেলবে, হাত কেটে ফেলবে, পা কেটে ফেলবে, তার কলিজা ছিদ্র করে ফেলবে, তখন বলুন তো ওই মানুষটার কাছে কষ্ট লাগে নাকি? লাগে না? কতটা সীমাহীন কষ্ট দিয়ে, কতটা সীমাহীন জুলুম আর নির্যাতনের মাধ্যমে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জালিমরা মারধর করলো, শরীর থেকে গোশতগুলো তুলে ফেলা হচ্ছে। আর জিজ্ঞেস করছে, খুবাইব তোমাকে একটা শর্তে ছেড়ে দিতে পারি? একটা শর্তে? খুবাইব তোমাকে একটা শর্তে ছেড়ে দিতে পারি। সেই শর্তটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি এখানে হাজির করতে পারো, তাহলে যেই শুলের মধ্যে তোমাকে বেঁধে রেখেছি, যেই রশিটা তোমাকে ফাঁসি দেওয়ার জন্য ঝুলাইয়া রেখেছি, ওই জায়গার মধ্যে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এনে দিতে যদি পারো, তোমার সামনে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে নির্যাতন করে করে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে, ফাঁসিতে ঝুলাইয়া মৃত্যুদণ্ড দেওয়া হবে। তুমি যদি একবার তাকে হাজির করে দিতে পারো অথবা তার ঠিকানা আমাদেরকে বলে দিতে পারো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মক্কার জালিমরা, দুশমনরা, কাফির বেঈমানরা, তোমরা আমার সাথে যেই আচরণ করছো, আমার উপরে যে জুলুম করছো, আমি আসমান এবং জমিনের মালিকের দিকে ইশারা করে বলতে চাই, আসমান এবং জমিনের মালিক এই দুনিয়া থেকে তোদেরকে একদিন নিশ্চিহ্ন করে দিবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমান এবং জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন। দোয়াটা করতে দেরি হলো, কিন্তু আকাশ এবং জমিনের মালিক আল্লাহর কাছে দোয়াটা পৌঁছাইতে কবুল হইতে দেরি হলো না। 624 খ্রিস্টাব্দে এই আবু জাহাল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরার গোষ্ঠীরা যখন বদরের ময়দানে যুদ্ধ করার জন্য গেল, আল্লাহ রাব্বুল আলামিন এখানে অংশগ্রহণকারী সমস্ত জালিমদেরকে বদরের মধ্যে সেখানে গজব, তাদের উপরে গজব নাযিল করে জাহান্নামে নিক্ষেপ করেছে। প্রিয় ভাইরা আমার, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও মক্কার কাফেররা, তোমরা বলছো আমার জীবনের বিনিময়, আমার পরিবর্তে এই জায়গায় আমার রাসূলকে এনে তোমরা
রক্ত জড়াবে, আমার রাসূলকে তোমরা শহীদ করবে। শোনো, আমি খোবাইব এতটুকুন চাই না যে আমি নিরাপদে পায়ে হেঁটে হেঁটে বাড়িতে চলে যাই, আর আমার নবী তার ঠিকানা থেকে এই জায়গায় আসতে গিয়ে পায়ের মধ্যে একটা কাঁটা লেগে আমার নবী কষ্ট পাক, আমি খোবাইব সেটাও বরদাস্ত করতে পারি না। তোমরা আমার নবীকে শহীদ করবে, তোমরা আমার নবীকে মারবে, আমার মতো আমার দেহ থেকে যেভাবে গোশতগুলো তুলে ফেলা হয়েছে, আমার যেমন হাত কেটে ফেলা হয়েছে, কান কেটে ফেলা হয়েছে, আমার যেমন চোখ তুলে ফেলা হয়েছে, আমার যেমন পায়ের আঙ্গুল কেটে ফেলা হয়েছে, এটা তো দূরের কথা, তোমরা আমার নবীকে এইভাবে নির্যাতন করবে, এটা তো দূরের কথা, আমার নবী ওখান থেকে এই জায়গায় আসতে গিয়ে পায়ের মধ্যে একটা কাঁটা ঢুকবে, কাঁটা বিধে আমার নবী পায়ের মধ্যে কষ্ট পাবেন, এটাও আমি খোবাইব বরদাস্ত করতে পারি না। রাগ কি বেড়েছে নাকি কমেছে? জুলুমের মাত্রা যত বাড়ে ঈমানের মাত্রাও তত বাড়ে, জুলুমের মাত্রা যত বাড়ে ঈমান তত শক্ত হয়, ঠিক কিনা বলেন? জুলুমের মাত্রা যত বাড়ে, নির্যাতন যত বাড়ে, তখন খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আরো বাড়ে। সুবহানাল্লাহ বলেন। হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা আমাকে মারো ঠিকই, তোমরা সেটা দেখতে পাও না, কিন্তু আমি এখন এই মুহূর্তে, যদিও আমি দুনিয়ার বুকে আছি, দুনিয়ার জমিনে আমি এখনো দাঁড়িয়ে আছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার নাকের ডগার মধ্যে আল্লাহর জান্নাতের ঘ্রাণ আমার নাকের মধ্যে আসছে। কাফেররা বলল, একজন আরেকজনকে বলল, এত চেষ্টা করলাম, এত নির্যাতন করলাম, জীবন্ত অবস্থায় শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেটে ফেললাম, আলাদা করে ফেললাম, গোশত তুলে ফেললাম, রক্তে রঞ্জিত মক্কার জমিন খোবাইব রাদিয়াল্লাহু তাআলার রক্তে, খোবাইব রাদিয়াল্লাহু তাআলার রক্তে মক্কার জমিন রঞ্জিত, রক্তে লালে লাল হয়ে গেল। কাফেররা বলল, না, এটাকে এত সহজে সোজা আঙ্গুলে কি উঠানো যাবে না, আঙ্গুল বাঁকা করা লাগবে। এবার তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিল ফাঁসি দিবেই দেবে। শুলের মধ্যে চড়ানো গেল, মক্কার শত শত যুবক যুবতীরা সেই ফাঁসির দৃশ্য দেখার জন্য সেখানে চতুর্দিকে পাড়ি জমালো। সবার মধ্যে আনন্দ কাজ করছে, সবার মধ্যে উল্লাস কাজ করছে, আজ খোবাইবকে ফাঁসি দেওয়া হবে। প্রিয় বন্ধুগণ, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, ও মক্কার কাফেররা, তোমরা আমাকে যেহেতু ফাঁসি দিয়ে দেবে, আমি বুঝতে পেরেছি তোমরা আমাকে শহীদ করে ফেলবে, তবে দুনিয়া থেকে যাওয়ার আগে তোমাদের কাছে আমার সর্বশেষ একটা চাওয়া আছে, আমার অন্তত এই চাওয়াটা পূরণ করে দাও। কাফেররা বলল, কি চাওয়া? তিনি বললেন, শাহাদাতের আগে আল্লাহর জমিনে অন্তত শহীদ হওয়ার আগে আমারে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আজ আপনি সুস্থ, আপনি নিজেকে মুসলমানের সন্তান দাবি করেন, আপনি নিজেকে মুসলমান দাবি করেন, কিন্তু যখন এই কাঞ্চন বাজারে মাগরিবের নামাজের আযান হলো, আযান হওয়ার পরে আপনারা বলেন, আপনারা সাক্ষী দেন, সব মুসলমানেরা নামাজ পড়তে এসেছে নাকি? অথচ আপনারে কেউ বাধা দেয় নাই, দিছে নাকি? মাগরিবের নামাজ আযান হলো, কাঞ্চন বাজার মসজিদে আসার জন্য আপনারা কেউ বাধা দেয় না, আপনারা কেউ দৌড়ায় নাই, দৌড়াইছে নাকি? এত সুন্দর সুবিধা থাকার পরেও, জান্নাতি পরিবেশ থাকার পরে আপনি নামাজ পড়লেন না। অথচ আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা জানেন, একটু পরেই আমি দুনিয়া থেকে শহীদ হয়ে যাব, অন্তত যাওয়ার আগে কাফেরদের কাছে আরজি পেশ করলেন, ও মক্কার কাফেররা, আমারে অন্তত 2 রাকাত নামাজ পড়ার জন্য সময় দাও। প্রিয় ভাইয়েরা আমার, কাফেররা চিন্তা করলো, মেরে যেহেতু তাকে ফেলবো, শহীদ যেহেতু করে ফেলবো, অন্তত জীবনের সর্বশেষ একটা ওসিয়ত করেছে সেটা রাখার চেষ্টা করি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেলেন, জীবনের সর্বশেষ নামাজ মনে করে নামাজে দাঁড়ালেন। আমার ভাইয়েরা, আপনাদের কাছে কেমন লাগে? আপনাদের কাছে কেমন লাগবে যদি মনে করেন আজকের এশারে নামাজ আপনার জীবনের সর্বশেষ নামাজ? হ্যাঁ, এই ছেলেরা, এই যদি আপনি বুঝতে পারেন
অথবা ফেরেশতার মাধ্যমে যদি আল্লাহ তাআলা আপনাকে জানাবার কোনো সুযোগ থাকতো যে আজকে মাগরিবের নামাজের আগে আপনার হায়াত শেষ হয়ে যাবে, দুনিয়া থেকে আপনি মরে যাবেন, তাহলে আসরের নামাজটা তাড়াতাড়ি আদায় করবেন? হ্যাঁ, যদি মনে করেন এই এশারের নামাজটা আপনার জীবনের সর্বশেষ নামাজ, তাহলে নামাজটা এমন ভাবে আদায় করবেন আপনার ধ্যান মন সবগুলোকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়ে চোখের পানি ফেলে দিয়ে জীবনের সর্বশেষ নামাজ পড়ে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজদার মধ্যে গিয়ে তো আপনি কান্নাকাটি করবেন না? হসপিটালে হাসপাতালগুলোতে আল্লাহর অনেক বান্দা বান্দিরা হসপিটালে গড়াগড়ি করছে, বেড পাচ্ছে না, বিছানা পাচ্ছে না, বারিন্দার মধ্যে জায়গা নাই। আছে না এরকম? অনেক ভালো ভালো নামাজি, অনেক ভালো ভালো ফরহেজগার মানুষগুলো কোনদিন এক রাকাত এক ওয়াক্ত নামাজ কাদা করে নাই, কিন্তু অসুস্থতার কারণে যখন নামাজ কাদা হয়ে যায় চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, নিজের জীবনের জন্য না, শুধু আল্লাহর হুকুম তরক হয়ে যাচ্ছে, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, নামাজের কারণে চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলছে আল্লাহ তাড়াতাড়ি আমারে সুস্থ করে দাও, আমি যেন আবার তোমারে আগের মতো সেজদা দিতে পারি। আল্লাহর জমিনে অসংখ্য মানুষ আছে যারা অসুস্থতার কারণে নামাজ পড়তে পারে না, যার কারণে নামাজের জন্য কাঁদে। কিসের জন্য কাঁদে? নামাজের জন্য কাঁদে। আবার বাংলার জমিনে, আল্লাহর জমিনে এরকম অসংখ্য সুস্থ সবল দেহের মানুষ আছে যারা সুস্থ থাকার পরেও নামাজের জন্য কাঁদাতে দূরের কথা, বারবার যে নিজের জীবন থেকে আমলগুলো ছুটে যাচ্ছে তার জন্য কান্নাকাটি করা তো দূরের কথা, আফসোসও করে না। আছে না? নেই? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেলেন, জীবনের সর্বশেষ নামাজ, এই নামাজে দাঁড়িয়ে গেলেন। এত মজা পাচ্ছেন নামাজের ভিতরে, এত তৃপ্তি পাচ্ছেন নামাজের ভিতরে, স্বয়ং রবের সামনে দাঁড়িয়ে গেলেন। সেই রবের সামনে দাঁড়ালেন, সেই মালিকের সামনে দাঁড়ালেন যেই মালিকের উপরে ঈমান আনার কারণেই কাফেররা মূলত তাকে মারার জন্য দাঁড়িয়ে আছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এক রাকাত শেষ করলেন, দ্বিতীয় রাকাতে যখন দাঁড়ালেন তখন চিন্তা করলেন আমি যদি প্রথম রাকাতের মতো দ্বিতীয় রাকাতের নামাজকে লম্বা করি, কেরাত যদি লম্বা নেই, তাহলে কাফেররা মনে করবে হয়তো আমি জান বাঁচানোর ভয়ে, জীবনের ভয়ে আমি নামাজ লম্বা করেছি। কাফেররা যেন এই কথাটুকু মনে করতে না পারে, সন্দেহ করতে না পারে, এই জন্য হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় রাকাতের নামাজকে সহজ সংক্ষিপ্ত করে নিলেন। আর নামাজ শেষ করার পরে নামাজের সালাম ফিরিয়ে কি বললেন, কাফেরদেরকে কি বললেন, তার সেই বিপ্লবী শব্দ, সেই বিপ্লবী কথাগুলো ইসলামের ইতিহাসে আজও লিপিবদ্ধ আছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন ইন শি'তুম আন তাতরুকুনি আরকাউ রাকাতাইনি ক্বাবলা মাসরাই, ইন শি'তুম আন তাতরুকুনি আরকাউ রাকাতাইনি ক্বাবলা মাসরাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কাফেরদেরকে প্রথমে বললেন তোমরা যদি আমারে অনুমতি দাও আমি 2 রাকাত নামাজ আদায় করি। নামাজ শেষ হয়ে গেলে এবার বললেন ওয়াল্লাহি লাউলা আন তাযুন্নু আন্নী আতালতুস সালাতা জাযাআন মিনাল মাউতি লাস্তাকসারতু মিনাস সালাত। ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর কসম করে আমি খুবাইব তোমাদেরকে ঘোষণা দিচ্ছি দীপ্ত কণ্ঠে, আমার মধ্যে কোনো ভয় নাই। কি নাই? লাউলা আন তাযুন্নু, যদি তোমরা এটা ধারণা না করতে, যদি তোমরা এটা মনে না করতে যে খুবাইব জীবন বাঁচানোর জন্য নামাজকে দীর্ঘায়িত করেছে, এই সন্দেহ যদি তোমাদের মনে না আসতো, আন্নী আতালতুস সালাতা জাযাআম মিনাল মাউতি, মৃত্যুর ভয়ে, মরণের ভয়ে আমি নামাজকে লম্বা করেছি, এটা যদি তোমরা মনে না করতে, লাস্তাকসারতু মিনাস সালাত, তাহলে জীবনের সর্বশেষ নামাজ হিসাবে আমি আমার নামাজকে আরো লম্বা করে আদায় করতাম। আমার বন্ধুগণ,
হযরত খুবতান আনহু নামাজ শেষ করলেন। এরপরেও জালিমদের কলিজার মধ্যে একটু দয়া, একটু ভালোবাসা জন্মালো না, একটু আন্তরিকতা জন্মালো না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ঈমানের উপর অটল থাকার কারণে, আল্লাহ এবং রাসূলের প্রতি অবিচল বিশ্বাস রাখার কারণে কাফেররা সরাসরি এবার শুলের মধ্যে ছড়াইয়া দিল। হাতের মধ্যে কর্তনকৃত হাতের অবশিষ্ট হাতের অংশের মধ্যে তারা পেরেক মেরে দিল, পায়ের মধ্যে পেরেক মারলো, শরীরের বিভিন্ন জায়গায় পেরেক মারলো, গলার মধ্যে এবার ফাঁসির দড়ি লাগাইয়া, গলার মধ্যে ফাঁস লাগাইয়া দিয়া চিরতরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার আলো বাতাস থেকে বঞ্চিত করে আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার সৌভাগ্য নসিব করে দিলে। ইসলাম তো এই পর্যন্ত এইভাবে আসে না। আমি আপনি যেভাবে হাঁটছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, এইভাবে ইসলাম আসা নাই। যদি আমাদের মতো সাহাবায়ে কেরাম এভাবে ছেড়ে দিয়েছেন যে একেবারে বাজারে আসবো, তিন বেলা খাবো, ঘুমাবো, চাষাবাদ করবো, এইভাবে যদি আমরা আমাদের মতো তারাও তাদের জীবন কাটাতেন, তাহলে ইসলামের আলিফও আমাদের কাছে আসতো না। ঠিক কিনা বলে? তাদের রক্ত, তাদের ত্যাগ, তাদের কোরবানির বিনিময়ে আল্লাহর এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার কারণে হয়তো আমরা অধিকাংশ বাপ দাদার সূত্রে আমরা মুসলমান হয়েছি। দাদা মুসলমান ছিল, দাদা সূত্রে বাবা, বাবার সূত্রে আমি, এভাবে আমরা মুসলমান হয়েছি। কিন্তু সাহাবায়ে কেরাম মুসলমান হয়েছেন কি বাপ দাদার সূত্রে? কথা কোন না? সাহাবায়ে কেরাম কি বাপ দাদার সূত্রে ইসলাম পাইছেন? না, সাহাবায়ে কেরাম ইসলাম পেয়েছেন রক্ত দিয়ে। সাহাবায়ে কেরাম ইসলাম পেয়েছেন, ওই যে বললাম একটু আগে, এক হাতে নিজের জীবনকে দিয়েছেন আল্লাহ এবং রাসূলের হাতে, আরেক হাতে জীবনকে দিয়েছেন কাফেরদের হাতে। ঠিক কিনা বলেন? এই জীবনের বিনিময়, রক্তের বিনিময়, শাহাদাতের বিনিময় আল্লাহর জমিনে দ্বীন কায়েম হয়েছে, ইসলাম কায়েম হয়েছে। সেই ইসলাম আজ অবমাননা হচ্ছে, হচ্ছে কিনা বলেন? কিভাবে হচ্ছে? এই যে যারা বাজারে মুসলমান আছে না নাই, কথা বলেন, যখন আজান হয়, আজান হওয়ার পরে একই টেবিলে, একই চায়ের দোকানে, একই মুদি দোকানে, একই ফার্মেসিতে, একই কাঁচা বাজারে একজন হিন্দু আছে, একজন মুসলমানও আছে না নাই? একই টেবিলে দুই ধর্মের দুইজন, দুই ধর্মের চারজন বসা আছে। এখন এখানের মধ্যে কে মুসলমান আর কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এটা আপনি ডিফারেন্ট করবেন কিভাবে? পার্থক্য করবেন কিভাবে? বলেন, একজন বলেন। একই টেবিলের মধ্যে দুই ধর্মের চারজন লোক বসা, দুই ধর্মের চার ব্যক্তি বসে বসে গল্প করছেন, চা খাচ্ছেন, সদাই করছেন। এখানের মধ্যে কে কোন ধর্মের লোক এটা বুঝতে হলে, এটার পার্থক্য করতে হলে, যখন আযান হবে মসজিদের মিনার থেকে, আযান হওয়ার সঙ্গে সঙ্গে এই একটা টেবিলের মধ্যে চারজন অথবা দুইজন বসে থাকা ব্যক্তির পরিচয় আলাদা হয়ে যায়। ঠিক কিনা বলেন? আযান হওয়ার সঙ্গে সঙ্গে, ইকামত হওয়ার সঙ্গে সঙ্গে, মসজিদে নামাজের জামাত দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এখানকার পরিচয় পার্থক্য হয়ে যায়, আলাদা হয়ে যায়। যদি মুসলমান হয়ে থাকে তাহলে মসজিদে চলে যাবে, আর হিন্দু ভাইটা বসে থাকবে। ঠিক কিনা বলেন? যদি আল্লাহর বান্দা সত্যিকার অর্থে মুসলমানের বাচ্চা হয়ে থাকে, ইমানদারের বাচ্চা হয়ে থাকে, আযান শোনার পরে চায়ের দোকানে, মুদি দোকানে, কাঁচা বাজারে, মাছ বাজারে, এখানে সেখানে কোথাও কোনো আড্ডা দিতে পারবে না। যদি মুসলমানের বাচ্চা হয় তাহলে আসবে কোথায় বলেন? আরো জোরে বলেন। এইভাবে অপারেশন না করলে কিন্তু এই জাতির এখন সুস্থ হওয়ার সম্ভাবনা নাই। ঠিক কিনা বলেন? হুজুর এত শক্ত কথা বলেন কেন? আমার ইসলাম আমি পালন করলে করবো, আমার নামাজ আমি না পড়লে পড়বো, আপনার কি? এরকমও তো কিছু কথা বলে কিনা বলে না? এরকম সুযোগ কিন্তু এই দেশে নাই। আপনি এ দেশে বাস করতে হলে ইসলাম নিয়ে বাঁচতে হবে। ঠিক কিনা বলে? মুসলমানের পরিচয় দিয়ে নামাজ পড়বেন না, আপনাকে এই সুযোগ দেওয়া হবে না। এই জন্যই ওই সমস্ত জালিমরা বলে কয় যে আগে ভালো ছিল। ওরা জানে ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসে, চায়ের দোকানে আড্ডা দেওয়ার সুযোগ থাকবে না। ঠিক কিনা বলে?
পুকুর ঘাটে বসে বসে আড্ডা দেওয়ার সুযোগ থাকবে না, জুয়ার আসরে বসার সুযোগ থাকবে না, জুয়াই তো থাকবে না, তাস থাকবে না, গাঁজা থাকবে না, ইয়াবা থাকবে না, ফেন্সিডিল থাকবে না। ইসলাম ক্ষমতায় আসলে, কোরআনের রাজ কায়েম হয়ে গেলে সমস্ত মুসলমানদেরকে পাওয়া যাবে। আযান দিলে কোথায়? এই জন্য দেখবেন ওই সমস্ত ব্যক্তিরাই ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, আলেম ওলামাদের বিরোধিতা করে। ওরা জানে ইসলাম ক্ষমতায় আসলে আমাদের 12টা বাজায় ছাড়বে, নামাজ ছাড়া থাকতে পারবো না। ওরা জানে ইসলাম ক্ষমতায় আসা মানে আমরা দুর্নীতি করতে পারবো না, আমাদের পকেটে কিচ্ছু ঢুকাইতে পারবো না। ঠিক কিনা বলে? ওরা জানে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া মানেই গাঁজার দুয়ার বন্ধ হয়ে যাবে, বাবার দুয়ার বন্ধ হয়ে যাবে, খাজার দুয়ার বন্ধ হয়ে যাবে, সমস্ত মাজারগুলো বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলে? ওদের ব্যবসা লালবাতি জ্বলবে। এই জন্য ওরা ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায়, অথচ নাম কিন্তু আব্দুর রহমান। নাম কি? জোরে বলে। এই নামে আবার কেউ থাকলে মনে করিয়েন না যে হুজুরে আপনারা বলতেছে, না, একটা উদাহরণ দিলাম। এরকম নাম আছে না? আব্দুর রহমান নামে এরকম বহু লোক আছে, ডজনে ডজনে, যারা আযান শুনলে মসজিদে, রোজার সময় রোজা, যাকাত ওয়াজিব হলে যাকাত, হজ ওয়াজিব হলে হজ আদায় আছে না ভাই? ও নামে মাত্র আব্দুর রহমান। ঠিক কিনা বলে? কিন্তু কামে আব্দুর রহমান মানে হচ্ছে রহমানের বান্দা। রহমানে আব্দুল মানে বান্দা, আর রহমান এটা কার নাম? কথা বুঝাইতে পারি না। রহমান এটা কার নাম? আমরা পড়ি না বিসমিল্লাহির রহমানির, আর রহমান আল্লামাল কোরআন, পড়ি না? তাহলে এই রহমান কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আব্দুল মানে গোলাম, আব্দুল মানে কি? আর রহমান মানে আল্লাহ। তো আব্দুর রহমান মানে রহমানের গোলাম, আব্দুর রহমান মানে কি? গোলামের কাজ কি? যদি আব্দুর রহমান মানে রহমানের গোলাম হয়ে থাকে, তো গোলামের কাজ কি? গোলামের কাজ হলো, গোলামের দায়িত্ব হলো, যেহেতু আমরা সবাই গোলাম আর আমাদের মালিক হচ্ছেন আল্লাহ, আমাদের মালিককে, আমাদের মুনিবকে, আমরা হচ্ছি তার গোলাম। আর গোলামদের দায়িত্ব হলো গোলাম 24 ঘন্টা তার মুনিব, তার মালিকের দাসত্ব করার জন্য, আদেশ পালন করার জন্য, হুকুম পালন করার জন্য 24 ঘন্টা প্রস্তুত থাকবে। কখন, কোন মুহূর্তে, কোন সময়ে মালিকের কোন হুকুম মালিকের পক্ষ থেকে নাযিল হয়। কথা কন না কেন? এটা না? আগে এক সময় রাজা প্রজাদের, এই রাজা প্রজারা অর্থাৎ এটা কি বলে, জমিদার একটা এক সময় জমিদারি প্রথা ছিল না, রাজা বাদশারা ছিল না, তো তাদের কিছু গোলাম ছিল, দাস ছিল কিনা বলে? দাস ছিল না? এ দাস মানে গোলাম। দাস মানে কি? গোলাম। গোলাম মানে বান্দা। এখন তার বাদশা তাকে কখন, কোন সময়ে, কোন মুহূর্তে কি কাজ করার জন্য নির্দেশ দেয়, সে কিন্তু প্রস্তুত থাকে। কি থাকে? যদি আদেশ পালন করতে দেরি হয় তাহলে কি গোলামি থাকবে? চাকরি থাকবে? থাকবে না, গোলামি থাকবে না। আমার বন্ধুগণ, আমরা সবাই হলাম গোলাম, আর আমাদের মালিক হচ্ছেন আল্লাহ। আমরা সবাই দাস, আর আমাদের মালিক হচ্ছেন আল্লাহ। স্বীকার করেন নাকি? আমরা সবাই কি? আমাদের মালিককে। আর এই গোলামদের দায়িত্ব হলো রাত এবং দিনের 24 ঘন্টার ভিতরে মালিকের পক্ষ থেকে যখন যে বিধান অবতীর্ণ হয়, যে নির্দেশ বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়, গোলামের দায়িত্ব হলো দিনে রাতে সেই কাজগুলোকে, হুকুমগুলোকে, বিধানগুলোকে মনে প্রাণে মেনে নেওয়া। রাতের বেলা আল্লাহর হুকুম আছে না নাই? ইবাদত আছে না? সেই রাতের ইবাদত, রাতের সালাত, এশার সালাত। কোন সালাত? এশারের সালাত বা নামাজ। আবার দিনের শুরুতে, রাতের শেষে আল্লাহর মালিকের পক্ষ থেকে একটা হুকুম আছে না নাই? সেই হুকুমের নাম কি? ফজরের নামাজ। তাহলে দেখেন, আবার দিনের মধ্যাহ্নে, মধ্যভাগে একটা আল্লাহর বিধান আছে না নাই? সেই হুকুমটা কি? জোহরের নামাজ। আছে না নাই? এইভাবে করে 24 ঘন্টার ভিতরে মালিক
তার যে বিধিবিধানগুলো বান্দার জন্য নির্ধারিত করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন, গোলামের দায়িত্ব হলো মনে প্রাণে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, সেটাকে সে বাস্তবায়ন করবে, সেটাকে সে পালন করবে। কোনো সন্দেহ, কোনো যুক্তি, কোনো তর্ক আল্লাহর এই বিধানের সামনে উপস্থাপন করতে পারবে না। এটাই হচ্ছে গোলামের পরিচয়। কিসের পরিচয়? যখনই সেই মালিকের পক্ষ থেকে কোনো হঠাৎ করে জোহরের নামাজের নির্দেশ আসলো। জোহরের নামাজের নির্দেশ মানে আপনি যখন খেতে খামারে থাকেন, চাষাবাদের মধ্যে থাকেন, হঠাৎ করে যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে আযান দেন, হাতের মধ্যে কোদাল আছে, এতক্ষণ পর্যন্ত আপনি আপনার নিজের পরিবার পরিজনের জন্য কাজ করেছেন, পেট বাঁচাবার জন্য কাজ করেছেন, সংসারের জন্য কাজ করেছেন। যখনই আল্লাহু আকবারের আওয়াজ আপনার কানের মধ্যে আসলো, তার মানে আল্লাহ আপনাকে ডাকতে, আল্লাহ আপনাকে ডেকে ডেকে বলছেন, গোলাম, এই মুহূর্তে তোমার চাষাবাদের চাইতে, এই মুহূর্তে তোমার দোকানদারির চাইতে আমি আল্লাহ বড়। কোদাল উপরে উঠাইছেন, কানের মধ্যে আওয়াজ এসেছে আল্লাহু আকবার। এই আওয়াজ আসার পরে কোদাল কিন্তু আর সামনে পড়বে না, কোদাল তখন সাথে সাথে পিছনে ফেলে দিতে হবে। এটাই হচ্ছে গোলামীর পরিচয়। সুবহানাল্লাহ বলেন। আর বাজারে যারা আছে ওরাও কিন্তু গোলাম। এরকম আব্দুর রহমান আছে না, আব্দুল মান্নান, আব্দুল সালাম, হ্যাঁ, নুরুল ইসলাম, কামরুল ইসলাম, এরকম কিছু লোক আছে না? নাই। ওরা যদি এই সমস্ত সব ইসলামগুলো যদি মসজিদে আসতো তাহলে কিন্তু দোতলা করা লাগতো তাড়াতাড়ি। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে নামের আগে আব্দুর রহমান থাকলে মুসলমান হওয়া, কথা বল না কেন, মুসলমান হওয়া যায়? আমার বন্ধুগণ, একটা ছোট্ট উদাহরণ পেশ করলে বিষয়টা আরো সহজ হবে। সেটা হলো এই, কোন ব্যক্তি যদি, কোন সন্তান যদি কোন রাজনীতিবিদের ঘরে জন্মগ্রহণ করে, তার বাবা রাজনৈতিক পেশায় নিয়োজিত, এই রাজনৈতিক রাজনীতিবিদের ঘরে যখন সন্তান জন্মগ্রহণ করে, তখন হয়তো রাজনৈতিক সূত্রে, পিতার সূত্রে সেও রাজনীতিবিদ হতে পারে, ঠিক কিনা বলেন? বাবা রাজনীতি করে, ছেলেও। ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলে বাবার আদর্শে লালিত পালিত হয়ে সে নিজেও ডাক্তার হতে পারে। আলেমের ঘরে জন্মগ্রহণ করলে পৈতৃক সূত্রে সে নিজেও আলেম হতে পারে। ইঞ্জিনিয়ারের ঘরে জন্মগ্রহণ করলে সে নিজেও ইঞ্জিনিয়ার হতে পারে। কিন্তু যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হতে হলে নামাজ লাগবে। কি লাগবে? এই
ওই যে বললাম একই টেবিলে দুই ব্যক্তি বসা, এদের মধ্যে কে হিন্দু কে মুসলমান এটা পার্থক্য করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ইবাদতের নাম হচ্ছে, হুকুমের নাম হচ্ছে, বিধানের নাম হচ্ছে নামাজ। বলেন কি? আমার এই আওয়াজ কাঞ্চন বাজারের যতটা মুসলমানের কানের মধ্যে যাবে, আমি বিশ্বাস করি প্রয়োজনে তাদের পায়ে ধরে বলে যায়, যদি সত্যিকার অর্থেই নিজেকে আল্লাহর গোলাম বলে পরিচয় দিয়ে থাকেন, মরার পরে আল্লাহর নামে রাসূলের দলে কবরে রাখার ওয়াদা যদি আপনার ভিতরে থাকে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে, যদি সত্যি আপনি আল্লাহর নামের আপনার দল আল্লাহর দলের লোক হতে চান, রাসূলের দলের লোক হতে চান, এশারের আযান হলে কাঞ্চন বাজারে কোন মুসলমান আর বাজারে থাকতে পারবে না, সবাই মসজিদে চলে আসবে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ঘরে কোনো বাড়িতে শিশু আর নারীরা না থাকতো, অথচ পুরুষেরা ঘরে নামাজ আদায় করে, কোথায় নামাজ আদায় করে? বেনামাজি না, নামাজি, কিন্তু নামাজটা আদায় করে কোথায়? ঘরে। ইচ্ছা করলে একটু কষ্ট করে মসজিদে হেঁটে নামাজ আদায় করতে পারে, মসজিদে গিয়ে নামাজ আদায় করতে, কিন্তু ঘরে নামাজ আদায় করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ওই ঘরের মধ্যে অবুঝ শিশু আর নারীরা না থাকতো, তাহলে আমার ইচ্ছে হয় আমি নির্দেশ দেই ওই ঘরটাকে আগুন দিয়ে জ্বালাইয়া দিই। তাহলে যেখানে ঘরে নামাজ আদায় করলে ওই সমস্ত নামাজীদের ব্যাপারে এই কথা বলা হয়েছে, যারা নামাজ পড়ে না তাদের কি অবস্থা? তারা কি করে রাসূলের দলের লোক হয়? নামাজি বেনামাজি কখনো রাসূলের দলের লোক হতে পারে? আপনারা আওয়াজ কমাই দিলেন কেন? কোন বেনামাজি মুসলমান হতে পারে? লা দীনা লিমান লা সালাতা লাহু। কথা পরিষ্কার, ডাইরেক্ট কথা। যে ব্যক্তি নামাজ পড়ে না সে মুসলমান না, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই। আমি বলছি, যার নামে আপনাকে কবর রাখা হবে তিনি বলতেছেন, যার নামে আপনাকে কবরে রাখা হবে, যার দলে আপনাকে কবর রাখা হবে তিনি বলতেছেন, যে নামাজ পড়ে না সে আমার দলের লোক না, সে ইসলামে নাই, তার মধ্যে দ্বীনে নাই। তাহলে এরকম বেনামাজি, এরকম একটা কাট্টা ইসলামের দুশমনকে আপনি যখন কবর রাখতেছেন তখন বলতেছেন যে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলি কিনা? বলি। আল্লাহ যেন সবাইকে বুঝার তৌফিক দান করেন। লা দীনা লিমান লা সালাতা লাহু। এরপর আরো শক্ত কথা বলেছে যে মুমিন আর কাফেরের মাঝে, মুমিন আর কাফেরের মাঝে পার্থক্যকারী ইবাদতের নাম হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।